এবার নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিতে চায় সরকার। এই লক্ষ্যে ঈদের আগে শুরু হচ্ছে টেন্ডার প্রক্রিয়া। এনসিটিবি বলছে নির্ধারিত সময়ে বই পাওয়া এবং বইয়ের মান নিয়ে কোনো ছাড় দেবে না তারা। বিশেষজ্ঞরা বলছেন বই ছাপানোর অনিয়ম দূর করতে হতে হবে কঠোর। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর তড়িঘড়ি করে ব্যাপক পরিমার্জন করা হয় পাঠ্য বইয়ে, যা শেষ করে 2025 সালে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। যদিও পরের বছর 2026 সালে সেই সময় অনেকটাই কমিয়ে আনতে পেরেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে 2027 সালে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিতে চায় সরকার। এরই মধ্যে শুরু হয়েছে কার্যক্রম। প্রি প্রাইমারি ক্লাস 1 থেকে ক্লাস 5 এবং আমাদের ইবতেদায়ী, এই তিনটা কিন্তু আমরা লাইভে চলে যাচ্ছি ইনশাল্লাহ। বাকিগুলো আমরা ঈদের পরে আমাদের লট বিন্যাস এবং এতত সংক্রান্ত যে কাজগুলো আছে, অফিসিয়াল কস্ট সিস্টেমে যাবতীয় সম্পূরক যে কাজগুলো আছে, এগুলি আমরা প্রস্তুত বাই দিস টাইম ঈদের আগে করে ফেলাবো এবং ঈদের পরেই আমরা আমাদের ইনশাল্লাহ আমরা লাইভে চলে যাব। আর আমাদের অধিকাংশ প্যাকেজ কিন্তু পারচেস কমিটিতে যাবে। এনসিটিবি বলছে বছরের শুরুতে বই দেয়া এবং মান নিয়ে কোনো ছাড় দেয়া হবে না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমার কাজ হলো ভ্যালু ফর মানি নিশ্চিত করা এবং পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, অর্থাৎ সরকারি ব্যয় ব্যবস্থাপনার গুণগত মান সংরক্ষণ করা। তো এই ব্যাপারে তো আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যে বিডারগণ আছে তারাও আমাদেরকে সহযোগিতা করছে এবং করবে। তবে পাঠ্য বই নিয়ে অনিয়ম ঠেকাতে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আমরা যে প্রতি বছরের যে নাটকীয় পদ্ধতিতে আমরা বই ছাপানোর যে প্রক্রিয়া আমাদের রাষ্ট্রে প্রচলিত, এটা আসলে একটা রাষ্ট্রের চরম অপচয়। এই জায়গাটায় আমি মনে করি যে সরকারের এখন এই গণতান্ত্রিক সরকারের হাতে সেই সুযোগটি আছে এবং ছিল, সেটা যদি তারা কাজে লাগাতে পারেন তাহলে সেটা উত্তম হয়। সেটি হলো যে ন্যূনতম একটা নির্দিষ্ট সময়ের জন্য এই পাঠ্যপুস্তক ছাপানো। 2027 শিক্ষাবর্ষে সারা দেশের শিক্ষার্থীদের জন্য ছাপানো হবে 30 কোটিরও বেশি বই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।